Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে রয়েছে আমরা এই সরল সমীকরণে আমরা অনুশীলন ওয়াইজ এই অঙ্কগুলো করব। প্রথমে আমরা এখান থেকে দেখতে হবে যে আমরা সরল সমীকরণটা কি। প্রথমে আমরা একটু বেসিক বিষয় নিয়ে আমরা বই থেকে আমরা তার কিছু উদাহরণ আমরা দেখতে পারবো। তারপর আমরা সেইটা থেকে আমরা সরাসরি এই প্রশ্নের অনুশীলন ওয়াইজে এই অঙ্কগুলি সমাধান করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসব আমরা ষষ্ঠ শ্রেণীর যে অজ্ঞাত রাশিগুলি এবং সরল সমীকরণের গঠনের যে পার্টটি রয়েছে আমরা কীরকম শিখেছি তা আমরা একবার যদি নিচে রিভিশন যদি করি তাহলে আমরা সেটা থেকে আমরা জানতে পারবো যে সরল সমীকরণটা কী। তারপর আমরা এখান থেকে একটু প্রশ্ন দেখতে পাচ্ছি নিচের দিকে যে এই জায়গা থেকে হয়েছে নির্মালীর মার বয়স নির্মালীর বয়সের 3 গুণ এবং নির্মালীর পিতার বয়স নির্মালীর মার বয়সের চেয়ে 5 বছর বেশি। নির্মালীর পিতার বয়স 41 হলে নির্মালী এবং নির্মালীর মার বয়স নির্ণয়ের জন্য গঠন করা সমীকরণ কী হবে সেটা দেখো। আমরা প্রথমে মনে করলাম যে নির্মালীর একটা বয়স রয়েছে, একটা মেয়ে, তার বয়স রয়েছে x বছর এবং তার মায়ের বয়স হচ্ছে 3 গুণ, অর্থাৎ এক্সের 3x রয়েছে এবং তার পিতার বয়স 3x থেকে 5 বছর বেশি। আমরা অতএব পিতার বয়সে 3x + 5 বছর রয়েছে, অর্থাৎ প্রশ্ন অনুসারে নির্মালের পিতার বয়স 41 বছর। আমরা এখান থেকে দেখতে পারবো যে তার গঠন মতো যে তার নির্মালের সমীকরণটা হচ্ছে 3x + 5 = 41। আমরা এই হিসাবে অর্থাৎ আমরা একটা ব্যক্তি তার বয়স হচ্ছে গিয়ে x আমরা ধরে নেব, তার কীরকম সেটা আমরা করতে হয় এবং তার 5 বছর বেশি তার মার বয়স বা বাইয়ের বয়স আমরা একটা নির্ণয় করে দিতে পারি। অর্থাৎ x ধরে এই সংখ্যাগুলি আমরা করবো। প্রত্যেকটি এই সমীকরণ সরল সমীকরণ যতটা অঙ্ক রয়েছে আমরা প্রত্যেকটা একই সূত্র ব্যবহার করে প্রত্যেকটি আমরা কাভার করার চেষ্টা করবো। তাই আমরা যখন অনুশীলন ওয়াইজ এই অঙ্কগুলি চলে যাব তখন আমাদের আরও কিছু বিস্তারিত বুঝতে এবং এই অঙ্কগুলি করতে সহজ হবে। প্রথমে আমরা 4.1-এ চলে যাচ্ছি এবং এই অঙ্কগুলি করব। আমরা এখান থেকে 4.1-এর যে অঙ্কগুলি দেখছি, এখন 4.1 নিচের উক্তিগুলি সমীকরণ আকারে প্রকাশ করে আমরা 1 নম্বর 2, 3, 4, 5, 6, 7 এবং 8 এই রোমানের যে 1 নম্বরের 1 থেকে 8 পর্যন্ত আমরা এই অঙ্কতে কভার করার চেষ্টা করব। তাই তোমরা এই ভিডিওগুলি ভালো হিসাবে দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে এবং তোমাদের এই ভিডিও থেকে একটু উপকারে যদি আসে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা এখান থেকে নিচের সমীকরণ যেটা সমীকরণের যে সমাধান সেটা প্রকাশ কীরকম করবো। আমরা একটি সংখ্যা 6 গুণের সঙ্গে 5 যোগ করলে 35 পাওয়া যায়। আমরা সেটা কীরকম লিখবো তো একটা দেখেন। প্রথমে আমরা একটা সংখ্যা আমরা x করে দেবো। আমরা প্রথমে যে নিচের সমীকরণ উক্তিগুলি সমীকরণ আকারে প্রকাশ করো ধরা হলো আমরা একটা সংখ্যা আমরা x ধরে নিলাম। তারপর সমীকরণটা হচ্ছে কি আমরা কী হচ্ছে 6 গুণের সঙ্গে 5 যোগ করলে আমরা 6x, তার সাথে আমরা +5 করছি = আমরা 35 পেয়েছি। আমরা এই যেরকম 35 পেয়েছি। আমরা কিন্তু আনসার এই জায়গা থেকে আমরা পেয়েছি যে সমীকরণটা শুধু একটু যুক্ত করব। যুক্ত করার জন্য আমরা প্রথমে দেখতে 6 গুণ আমরা 6x আমরা দিয়ে দিলাম, তার সাথে আমরা 5 যোগ আমরা এখান থেকে 5 যোগ করলাম = আমরা 35 হয়েছে। আমরা এই জায়গা থেকে 35 করে দিলাম। 1 নম্বর যদি আমরা কমপ্লিট করে ফেলি, 2 নম্বর আমরা এখান থেকে দেখব রোমান 2-এ যে অঙ্কটা রয়েছে আমরা একটি সংখ্যার 1/4 যেটা চতুর্থাংশ 9 এর সমান। আমরা এই অঙ্কটা কীরকম করবো, যে সংখ্যাটি আমরা ধরতে পারি x-এর চতুর্থাংশ আমরা অর্থাৎ x-এর 4/1 অংশ অর্থাৎ x-এর 4/1 অংশ = 90। আমরা এইরকম সংখ্যাটা আমরা দিতে পারি। যদি আমরা এই 1 এবং 2 আমরা কমপ্লিট করেছি, আমরা 3 নম্বর দেখব একটি সংখ্যার 5 গুণ 5 গুণ বড় এবং 20-এর চেয়ে 5 বেশি। আমরা এই সমীকরণটা প্রথমে আমরা সংখ্যাটা আমরা ধরবো x, সমীকরণটা হবে 5x, তার সাথে আমরা 20 মাইনাস করবো = আমরা 5। অর্থাৎ আমরা এখান থেকে কী করবো, 5-এর চেয়ে করে 5 গুণ বেশি 5x দিয়ে দিলাম, তার সাথে আমরা 20-এর চেয়ে 5 বেশি আমরা 20-এর চেয়ে 5 অর্থাৎ -20 = 5 আমরা করে দিলাম। যদি আমরা এই অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেলছি 4 নম্বরে, অর্থাৎ আমরা সরাসরি দেখে নেব 4 নম্বরে এই জায়গা থেকে আমরা এখান থেকে দেখলাম যে 10 পেতে হলে একটি সংখ্যা 7 গুণের সঙ্গে 3 যোগ করো। আমরা 10 যদি একটা সংখ্যা আমরা পেতে হয় তাহলে আমরা এই সংখ্যাটা কীরকম করবো, প্রথমে আমরা সংখ্যাটি এখানে দিয়ে দেবো x, তারপর আমরা এখানে সমীকরণ হবে যে 7x আমরা এখান থেকে 7 গুণের সঙ্গে 3 যোগ আমরা এখান থেকে 3 যোগ করলাম = আমরা 10 পেয়েছি। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বর। এখন আমরা 5 নম্বর সরাসরি একটি সংখ্যার 1/5 মানে 5/1 অংশ 4 বিয়োগ করলে 2 পাওয়া যায়। আমরা প্রথমে সংখ্যাটি আমরা ধরে নিব যে x সংখ্যা, সমীকরণটা হবে যে x/5 মাইনাস আমরা 4 = 20। আমরা এইরকম সমীকরণটা যদি করে দিই তাহলে আমরা এই 5 নম্বরের সমীকরণটা সমাধান করতে পারব। যদি আমরা 5 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে 6 নম্বর আমরা দেখব p এর 4 গুণ 20 এর সমান।
পি আমরা যে সংখ্যাটা রয়েছে আমরা সেটা কীরকম করবো, 5 নম্বর আমরা কমপ্লিট করে ফেলছি। 6 নম্বর আমরা দেখবো যে ধরা হলো সংখ্যাটি এক্স, অতএব সমীকরণটা হচ্ছে 4p, অর্থাৎ পি এর সাথে আমরা কী করবো, ইজিক্যাল টু 20, আমরা এইরকম সমীকরণটা দিতে পারবো। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 4 বিয়োগ করলে 2 পাওয়া যায়। আমরা 5 নম্বরটা অর্থাৎ 6 নম্বরটা আমরা পি এর সাথে আমরা কী করবো, 4 গুণ করবো, 4p আমরা করছি ইজিক্যাল টু 20 করে দিলাম। 7 নম্বর আমরা কীরকম করবো, একটি সংখ্যার 3 গুণ থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 1 বিয়োগ করলে 2 হয়। আমরা 3x আমরা দেখে দেব যে প্রথম আমরা ধরা হলো সংখ্যাটি হবে x, তার সাথে আমরা যে সংখ্যাটা করব আমরা এখান থেকে সমীকরণটা হবে 3y মাইনাস আমরা 3y বা আমরা x করে দিতে পারি, এই জায়গাতে আমরা x করে দেবো -1 ইজিক্যাল টু 2। আমরা কিন্তু এইরকম সমীকরণটা করতে পারি 7 নম্বর, ঠিক আছে। 1 বিয়োগ করলে 2 হয়, আমরা সেটা কীরকম করলাম, 3x - 1 ইজিক্যাল টু 2 আমরা পেয়েছি এই সমীকরণ। যদি আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেলি তাহলে লাস্টে আমরা 8 নম্বরটা করবো। 8 নম্বরটা হচ্ছে কি 40 পেতে গেলে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 20 বিয়োগ করবো। আমরা এইটা কীরকম করবো, প্রথমে আমরা এই জায়গা থেকে সংখ্যাটি ধরবো এক্স, তার সাথে সমীকরণটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে x/10 - 10 ইজিক্যাল টু 40। আমরা এই জায়গা থেকে যে করে দেবো 40 হয়েছে, আমরা 40 ইজিক্যাল টু আগে দিয়েছি। তারপর 10-এর সাথে 10 ভাগের আমরা কী থাকবে, 10 ভাগে করে আমরা 10 ভাগ x/10 মাইনাস আমরা 10 করছি বিয়োগ করে আমরা এই সমীকরণটা পেয়েছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 1 নম্বরে a b c d e f অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত 1 নম্বর কমপ্লিট করে ফেলেছি। আমরা যদি 1 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি আমরা 2 নম্বরে চলে যেতে পারি। আমরা কিন্তু আজকের এই ভিডিওতে 1 নম্বর কভার করছি, নেক্সটের অন্য কোনো এক ভিডিওতে তোমাদের 2 নম্বরের বাকি অঙ্কগুলি কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।